আমাদেরকে টাটা দাও বেস্তা, ভালো করে দিই, এদিকে তাকিয়ে দাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক মিনি ব্লগ। শরীরটা আমার খুব খারাপ ছিল কদিন, তাই অনেক দিন ভিডিও দিতে পারিনি কোনো। আমার বরের ছিল সকাল সকাল মর্নিং ডিউটি, তো আজকে আমি কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি আজকে ভোর 4:30টার দিকে রান্না বসিয়েছিলাম, 5:30টার মধ্যে হয়ে গিয়েছিল। আর আজকে যেহেতু আমাদের নিরামিষ শনিবার, সে কারণে নিরামিষই রান্না করেছিলাম। আজকে বানিয়েছিলাম ভাত, একটা ভাজা আর আলু কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি করেছিলাম। আগের দিন ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। আর করেছিলাম উচ্ছে দিয়ে ডাল। আমার মেজটা খুবই ভালোবাসে ওই তেঁতো দিয়ে ডাল খেতে, সে কারণেই করা। ভালোও লাগে নিরামিষের মধ্যে একটু তেঁতো রাখলে, সেদিনটা মানে খেতে ভালো লাগে। আজকে যেহেতু একাদশী, তো আজকে তো আমার শ্বশুরমশাই নিয়ে যাবে না ভাত, নইলে উনিও সকালবেলা ভাত নিয়ে চলে যায়। আমাদের বাড়িতে 3 জনেই ভাত নিয়ে যায়, মেজদা, আমার বর আর আমার শ্বশুরমশাই। আর এই যে আমার বর বেচারার ঘুমই ভাঙছিল না, একদমই উঠতে চাইছিল না, কিন্তু কি করবে, বেচারার ডিউটি আছে, যেতেই তো হবেই। তো প্রচণ্ড ঠান্ডার মধ্যে হলেও ওকে কাজে ওর যেতেই হবে। কাজে যাওয়ার আগে ওর তো গাড়িটাকে ভালো করে ধোয়, সব কিছু গুছিয়ে রেখে তারপর বেরোয়, কারণ আমাদের বাড়ির এখানে প্রচুর কুকুর, আর কুকুরগুলো রাত্রিবেলায় ওর গাড়িতে উঠে বসে টসে থাকে, সে কারণে গাড়িটা ভালো করে ধোয় তারপর ও কাজে যায়। আর আমি একটু ওকে এগিয়ে দিচ্ছিলাম, ভালোই ঠান্ডা পড়েছে। আমি তো ও চলে যাওয়ার পর স্নান করেছিলাম, কারণ খুব মানে ঘুম থেকে উঠে শীতকালে স্নান করলে না ঠান্ডা লেগে যায়, কিন্তু ঘুম থেকে উঠে একটু কাজ টাজ করার পর স্নান করলে অতটা ঠান্ডা লাগে না, বরং ভালোই লাগে। শীতকালে সকালবেলা স্নান করা সব থেকে ভালো। স্নান টান করে আমি চলে এসেছিলাম গাছে জল দিতে, কারণ মা পুজো দিয়ে দিয়েছিল, নইলে আমি পুজোটা দিতাম। এই গাছগুলো না সব আমি লাগিয়েছি। এটা একটা কারি পাতা গাছ, অন্য একজনের বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম। পাশে লেবু গাছ, ওটাও আমি লাগিয়েছিলাম। অনেক রকম টুকটাক ফুল গাছ আছে যেগুলো আমি লাগিয়েছি। এই ড্রামগুলোও আমি কালার করেছিলাম। রাস্তার ধারে তো ওই জন্য একটু নোংরা হয়ে যায় খুব, আর প্রচণ্ড পাতা টাতাও পড়ে, তাই আমি যতটা পারি পরিষ্কার করি। আর এইটা না একটা ড্রাগন ফ্রুটের গাছ আছে আমার কাছে, কিন্তু গাছটাকে আমাকে অন্য কোথাও লাগাতে হবে, নাহলে গাছটা বেশি বড় হচ্ছে না। পুজো তো মা দিয়ে দিয়েছিল, তো আমি ভাবলাম সময় আছে যখন একটু ভগবত গীতা পড়ি। তো বসে বসে খানিকক্ষণ পড়েছি, কারণ আমার ছেলে তখন ঘুমাচ্ছিল, নাহলে ও যদি জেগে থাকতো তো পড়তে তো পারতাম না শান্তিভাবে। তো কিছুক্ষণ বইটা পড়লাম। আর এই বইটা আমি দীঘা থেকে কিনে নিয়েছিলাম। দীঘাতে গিয়ে আমি কিছুই নিজের জন্য কিনিনি, শুধু ওই ভগবত গীতাটা কিনেছিলাম। আর দিদি আজকে খুব সুন্দর একটা চা বানিয়েছিল সকাল সকাল আদা টাদা দিয়ে, সেটাই খেলাম। আর আজকে সকালবেলা আমি টিউশন পড়িয়ে দিয়েছি, কারণ আজকে বিকেলবেলা আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে। সেটা কি হবে সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব।